আসো আসো, আজ আমি কি বানাচ্ছি দেখে যাও আমার রান্নাঘরে। এই দেখো, আমি এখানে লিকুইড দুধ নিয়েছি, এটা গরুর দুধ। আর এখানে বড় সাইজের দুটো পাকা আম নিয়েছি, চিনি নিয়েছি এক বাটি ময়দা নিয়েছি, এক মালা এই নারকেল কোড়া নিয়েছি, আর ওই যে লাল বাটিটা ওটাই গুঁড়ো দুধ আছে। তাহলে পুরো রেসিপিটা দেখো আজ আমি কি বানাচ্ছি। এ দেখো, আমগুলো প্রথমে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আমের এই ভেতরের পাল্পটাই আমার দরকার, তাই আমি আমটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তোমরা হাতে করেও আমের পাল্প বের করে নিতে পারো। আমি এখানে ছুরির সাহায্যে কেটে তারপরে এই যে হাতার সাহায্যে আমের এই পাল্পগুলো বের করে নেব। আর এখানে আমার আঁটিগুলো কাজে লাগবে না, আঁটিগুলো আমি পরে আমার ছেলে মেয়েকে দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। আর এই যে আমের এই চোগলার থেকে নিয়ে আমি পাল্পটা বের করে নিচ্ছি। তোমরা যদি হাতে করে নাও তখন তোমরা আঁটিটাও নিতে পারো। দেখো, প্রত্যেকটা আমের চোগলা থেকে আমার পাল্প বের করা হয়ে গেছে। এরপর আমি একটা মিক্সার জার নিয়ে নেবো। মিক্সার জারের মধ্যে একবার ব্লেন্ড করে নিয়ে তারপরে তোমাদের আমি দেখাবো। এই দেখো, মিক্সার জারও নিয়ে নিয়েছি। মিক্সার জারের মধ্যে এই আমের টুকরোগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে তারপর মিক্সার জারটা একবার ঘুরিয়ে নিয়ে তোমাদের কাছে আসছি। দাঁড়াও, এই দেখো খুলছি। কি সুন্দর আমের পাল্পটা বেরিয়েছে। এটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, ঢেলেটা পাশে রাখছি। এরপর আমি একটা কাঁচের বড় সাইজের বাটি নিয়েছি, এই বাটিটার মধ্যে ঢেলে দিচ্ছি আমি যেই ময়দা নিয়েছি এক বাটি, সেই ময়দাটা ঢেলে দিচ্ছি। আর পরিমাণ মতন চিনি দিতে হবে। আম যেই রকম মিষ্টি হবে সেই অনুযায়ী চিনিটা দিতে হবে। আমি এখানে চিনির ভাগটা কম দিচ্ছি, এই এক হাতার একটুখানি বেশি দিয়েছি। তারপরে এক চিমটে নুন দিয়ে দিচ্ছি। দেবার পরে এই যে আমের যে পাল্পটা সেটা আমি দিয়ে দিচ্ছি। আমের পাল্পটা আমি বেশি দেব না, এখানে আমি এই হাতার সাহায্যে 3 হাতার মতন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ময়দার সঙ্গে একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। আমি এখন এখানে লিকুইড দুধ দেব না, এটা একটুখানি হাতায় করে নেড়ে চেড়ে নেবার পরে তারপরে আমি এখানে লিকুইড দুধ দেবো। পরিমাণ মতনই লিকুইড দুধটা দিতে হবে, একবারে বেশিও দেওয়া যাবে না, আবার একবারে কমও দেওয়া যাবে না, তাই আমি অল্প অল্প করে দিচ্ছি। দিয়ে একসঙ্গে এই দেখো মিক্সড করে নিচ্ছি। আর এর ব্যাটারটা আমি কীরকম হবে তোমাদের আমি অবশ্যই দেখাবো। আবার একটু দুধ দিয়ে দেব, দিয়ে আমি ব্যাটারটা তৈরি করছি। এই দেখো, এই রকম ব্যাটারটা হবে। আম দিয়েছি বলে কালারটা কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। এটা আমি এখন পাশে রেখে দিচ্ছি। আর এদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে হাফ কাপের মতন আমি জল দিচ্ছি, আর গুঁড়ো দুধটা যে নিয়েছি সেই গুঁড়ো দুধটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো নেড়ে ছেড়ে নিয়েছি। এরপরে যে নারকেলটা যে আমি কুড়ে রেখেছিলাম, নারকেলটা একবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এই দেখো, এটা নারকেল কোড়াও দিতে পারো, আমি একবার মিক্সারে ঘুরিয়ে নিয়েছি, তাহলে পুরটা খুব সুন্দর নরমও হয় আর দেখতে যেমন ভালো লাগে খেতেও খুবই ভালো লাগবে। দেখো, এরপরে আমি নারকেলটা যে বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতন চিনি দিচ্ছি। যেহেতু পুরটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই চিনিটা এই হাতারই 2 হাতার মতন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই আস্তে রাখবে, একদমই জোরে দেয়া যাবে না, আস্তে রেখে ধীরে ধীরে নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নিতে হবে। এই দেখো, নারকেলের পুর মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এটা আমি একটা থালার মধ্যে তুলে নেব। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আজ আমি কি বানাচ্ছি। আজ আমি বানাচ্ছি আমের পাটিসাপটা। কে কে এই আমের পাটিসাপটা বাড়িতে তৈরি করেছো আর খেয়েওছো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। যদি না তৈরি করে থাকো আমি কিভাবে বানাচ্ছি পুরো রেসিপিটা দেখো আর বাড়িতে তোমরাও বানাবে, খেতে খুব ভালো লাগে।
দেখো এখানে যে ব্যাটারটা আমি একবার নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসে দিচ্ছি। ব্রাশের সাহায্যে আমি একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি, আর 2 হাতা এখানে এই ব্যাটার দিয়ে দিচ্ছি, দিয়ে এই হাতার সাহায্যে আমি গোল করে নিচ্ছি। দেখো হাতার সাহায্যে গোল করে নেবার পর একটু ওপরের দিকটা একটু শুকনো হয়ে আসলে তখন আমি পুরটা দেব। তাই একটু সময় রাখছি। দেখো ওপরের দিকটা কতটা সুন্দর শুকিয়ে এসেছে। এরপরে আমি এই নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। তারপর তো তোমরা অবশ্যই জানো কিভাবে পাটিসাপটার মানে ভাঁজটা করতে হয়। এ দেখো আস্তে আস্তে আমি পাটিসাপটার মতন ভাঁজটা করে নিচ্ছি। খুবই সাবধানে আস্তে আস্তে তৈরি করতে হবে, যেহেতু আমের এটা, তাই একটু ফ্রাইং প্যানের মধ্যে লেগে যেতে পারে। তাই এইভাবে আস্তে আস্তে পাটিসাপটার মতন করে নিচ্ছে, আর অল্প করে সাদা তেল দিচ্ছে, দিয়ে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিচ্ছে। এই দেখো দেখতে কতটা সুন্দর লাগছে বলো তো। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও খুবই ভালো লাগে। অবশ্যই তোমরা বাড়িতে একবার তৈরি করবে, আর তৈরি করে কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। দেখো এইভাবে প্রত্যেকটা আমি পাটিসাপটা তৈরি করে নিচ্ছি। আর এই দেখো কি সুন্দর তৈরি হয়ে গেল। চলো আমার প্রত্যেকটা পাটিসাপটা তৈরি হয়ে গেছে। আমি আমার ছেলেকেই প্রথম দিচ্ছি, ছেলে বলুক কেমন লাগে। একটু গরম লাগছে তাই আমি ওকে বললাম যে একটু সাবধানে খা। ও ছেলের তো মুখ চোখ দেখে মনে হচ্ছে খুবই ভালো লাগছে।